বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক মুঠ মসুরির ডাল দিয়ে মোচার ভীষণ মজার ঘন্ট রেসিপি। আর এই জন্য আমি একটা মোচাকে পরিষ্কার করে ছাড়িয়ে এভাবে কেটিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি দুটো সিটি উঠিয়ে নেব। সিটি দুটো উঠিয়ে আমি প্রেসার কুকারটাকে নামিয়ে রেখেছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক মুঠ মসুরির ডাল, যেটাকে 10 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু তেল। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে হলুদ আর সর্ষের তেলের সঙ্গে আমি ডালটাকে মিশিয়ে নেব। যখন এরকম ফেনা ফেনা ভাব আসবে তখন আমি উপর থেকে এই ফেনা অংশগুলোকে উঠিয়ে ফেলে দেব। ফেনাগুলোকে তুলে ফেলে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। মোটামুটি 7 থেকে 8 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ডালগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এবার এখানে আমি দিয়ে দিলাম ফোড়ন, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব মোটামুটি 1 চামচ কুচনো রসুনটাকে একটু তেলে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি লাল করে নেব। পেঁয়াজটা আমার অনেকটা নরম হয়ে গেছে আর একটু গোল্ডেন ব্রাউন কালার এসছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো। এগুলোকে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম লবণটাকে দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি টমেটোটাকে নরম করে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি একটু জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, আর লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু হলুদ গুঁড়ো। ওগুলোকে দিয়ে দেওয়ার পর আমি উপরে গুলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সেই গুলা মশলাটাকে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। জলটাকে দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এই মশলাটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার মশলাটাকে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আবারও যাতে তলে পুড়ে না যায় সেই জন্য আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করা মোচাটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে আমি মোচাটাকে কষিয়ে নেব। অনবরত এইভাবে নাড়তে নাড়তে আমি মোচাটাকে একদম মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম, মোচাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ মসুরির ডালটাকে। এবার নেড়ে চেড়ে মসুরির ডালটাকে মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মোচা তৈরি করলে মোচার মধ্যে একটুও তেতো ভাব থাকে না, আর খেতে কিন্তু ভীষণ মজা। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। এবার ভালো করে মসুরির ডালটাকে আমি মোচার সঙ্গে মিশিয়ে নিয়ে একদম এটাকে একটু চাপা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, আর গ্যাসটাকে পুরোপুরিভাবে কমিয়ে দেব। এইভাবে 3 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নেব, না হলে তলে পুড়ে যেতে পারে।
দেখুন বন্ধুরা, মোচাটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মুসুরি ডালটা তো আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম, একদম সুন্দর মোচার সঙ্গে মিশে গেছে। এবার এখানে দিয়ে দিলাম আমি লবণ একটু কম লাগছিল, সেই জন্য আমি একটু লবণ এখানে দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে পুরো উপকরণের সঙ্গে লবণটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। পুরোপুরি মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটাকে দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ঘি আর গরম মশলাটাকে মিশিয়ে নেব। উপর নিচ করে ঘিটাকে আমি মিশিয়ে নেব। পুরোপুরি ঘিটা আমার এই মোচার ঘন্টর সঙ্গে মিশে গেছে। এটা দিয়ে আপনি ভাত, রুটি, পরোটা যাই খাবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বাই, আবারও দেখা হবে।